Morning everyone, welcome to new another blog সুদীপ্ত সাহা ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আবারও চলে এসেছি মন্দারমণির একটা রিসর্টের আপনাদেরকে খোঁজ দেবো, যার নাম হচ্ছে সানসিটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রুম প্রাইস কী আছে, এখানে কি কি ফ্যাসিলিটি আছে, এ টু জেডই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখে বুঝতেই পাচ্ছেন রিসর্টটা কীরকম হতে পারে। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কিন্তু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই পার্কিং এরিয়ায় আগেই ওনাদের রোপের ব্যবস্থা ছিল, রোপ করে লোকে যাওয়া আসা করতে পারতো। দেখুন সেট আপটা এখনও আছে, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে অনেক দিন যাবত। কিন্তু এখানে আপনারা এসে দাঁড়িয়ে আড্ডা মারতে পারেন। এইটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, যেটা গোল মতো করে দেখা যাচ্ছে পর্দা দিয়ে ঘেরা। একটু জুম করে দেখাই, এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। আর এগুলো কিন্তু সব রুম আছে, এগুলো হচ্ছে হোটেলের সব কটা রুম সিস্টেম। প্রচুর পরিমাণের রুম আছে, ঠিক আছে, এক কথায় একটু দেখালে। আর এইবার আপনাকে দেখাই, এইটা হচ্ছে আমাদের বোটিং পয়েন্ট, মানে আমরা বোটিং করতে পারবো। প্যাডেল বোট রাখা আছে এখানে, আপনারা প্যাডেল বোট করতে পারবেন। এছাড়া কিন্তু সুইমিং পুলও আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন বোটিং পয়েন্টটা, এই দেখুন একটা প্যাডেল বোট রাখা আছে। আর কত সুন্দর লাগছে, অনেকটা বড় স্পেস নিয়ে কিন্তু হোটেলটা। হোটেল নাম হচ্ছে, বারবার করে বলে দিই, সানসিটি, যেটা আগে কিন্তু রোজ ভ্যালি ছিল। আপনারা নিশ্চয়ই জানেন রোজ ভ্যালি বলে একটি হোটেল ছিল মন্দারমণিতে। সেই হোটেলটাই কিন্তু এখন হয়েছে। দেখুন আর প্রচুর প্রচুর পরিমাণে রুম আছে। আপনারা যদি এই বোটিং পয়েন্ট ধরে এগিয়ে যান, এই যে লেখা রয়েছে দেখুন, এই যে আপনারা যেটাকে দেখালাম রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট এরিয়া নিয়েই কিন্তু আবার রিসেপশান আছে ওনাদের। চলুন দেখাতে থাকি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দুটো নতুন আবারও বোর্ড বানিয়েছে, এই দুটো কিন্তু এখানে নামবে। হ্যাঁ, পুরোনোটা বাদ হয়ে যাচ্ছে, আর নতুন করে দুটো বোট ওরা কিন্তু বানিয়েছে, সেই দুটো আবার চলবে, বোটিং করতে পারবেন। দেখুন কত সুন্দর। আর এই যে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, বোটিং পয়েন্টের সাইড দিয়ে গেলেই আপনারা কিন্তু, এটা লেফট সাইডে পুরো রেস্টুরেন্ট, আর সোজা একদম লেফট সাইডে আপনারা রিসেপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা চলে যাচ্ছে ওনাদের রিসেপশন এরিয়াতে, এখান থেকে রিসেপশন। আর এই যে পুরো বোর্ডিং পয়েন্ট, আবারও বারবার করে রিমাইন্ড করে দিই, হোটেলের নাম হচ্ছে সানসিটি, ঠিক আছে, হোটেলের নাম সানসিটি। বোটিংয়ের জায়গাটা কিন্তু অনেক বড়, আপনাদেরকে যেরকম দেখালাম দেখুন। আর এই পুরো সাইড দিয়ে আপনারা বিচের ভিউ বসে নেওয়ার জন্য একটা জায়গা করা আছে, প্লাস টোটাল জায়গায় কিন্তু রুম রয়েছে। এগুলো যে দূর দূর থেকে হাইট দেখতে পাচ্ছেন, সাদা রঙের, লাল রঙের, এগুলো কিন্তু টোটাল রুম এক এক রকম, মানে একটা ঝিনুক, একটা হচ্ছে শঙ্খ, এরকম সব ডিজাইন করে কিন্তু রুম করা আছে। সাথে যদি একটু সমুদ্রের ভিউ না নিই তাহলে কিন্তু ভালো লাগে না। তো দেখুন সমুদ্রতে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, কত সুন্দর লাগছে, প্রচুর জমজমাট, নিরিবিলি কিন্তু মন্দারমণি। এর সঙ্গে একটু পার্কিং এরিয়াটা ওনাদের শেয়ার করি। ওনাদের পার্কিং এরিয়াটা খুবই বড়। এই দেখুন, এটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। আর এখানে বাস থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসবেন, সেখানে কিন্তু পার্কিং করতে পারবেন। আর এই পার্কিং এরিয়া ধরেও আপনারা কিন্তু বিচে যেতে পারবেন। দেখুন এই যে দেখাই ভালো করে, দেখুন এই পার্কিং এরিয়ার সঙ্গেই একটা অ্যাটাচ রাস্তা আছে, যেটা কিন্তু একদম ডিরেক্টলি বিচে যাচ্ছে। আর এর সঙ্গে একটা মন্দিরও আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তা চলুন দেখানো যাক। এই যে আস্তে আস্তে এখান থেকে পার্কিং ধরে গেলেই বিচ, আর ঠিক দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন। যেরকমটা বলেছিলাম যে এই যে পার্কিং ধরে যদি এগিয়ে যান, বিচের দিকে যাচ্ছে। আর এই দেখুন এদিকে কিন্তু মন্দিরটি আছে, এই একটি মন্দির আছে খুব সুন্দর করে সাজানো, ঠিক আছে। মন্দিরটা আসলে, এই রিসর্টে যদি আপনারা আসেন অবশ্যই মন্দিরে ভিজিট করবেন। আর চলুন একটু বিচটা দেখাই আপনাকে পার্কিং এরিয়া দিয়ে। ঠিক যেরকমটা বলছিলাম, এই যে দেখুন পার্কিং এরিয়া থেকে কিন্তু পুরো বিচটা, ঠিক আছে। আর আপনাদের বিচ থেকে একটু পেছন সাইড থেকে হোটেলটাকে দেখাই। হোটেলের নাম হচ্ছে সানসিটি,
তো দেখুন পুরো একদম কিন্তু ওয়াও এক কথায়। এই যে পুরো হোটেল আরও আছে, আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু এই হোটেলটি। ঠিক এই যে মন্দিরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে, পুরো মন্দিরটা এই যে বিচের থেকে একটু হোটেলের ব্যাকগ্রাউন্ড সাইডের ভিউটা দেখাই, কত সুন্দর লাগছে দেখুন। আপনারা পুরো বিচে আসতে পারবেন, আর প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া চলছিল। মানে আজকের ওয়েদারটা খুবই অন্যরকম একটা রূপ নিয়েছে। সেখান থেকে আপনাদেরকে কিন্তু ভিউটা আমি দেখাচ্ছি। রিসেপশনের পাশ থেকে যেরকম আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে বোর্ডিং পয়েন্ট, আর ঠিক এখান থেকেও যদি আপনারা মনে করেন যে বিচে যাবেন, এই যে সোজা বিচে যাওয়ার রাস্তা। আর বিচে যাওয়ার রাস্তা ধরে দেখতে গেলে একটা টয়লেট করা আছে, আর বসার জায়গা অ্যাকচুয়ালি ব্যালকনি টাইপের করা, কিন্তু সঙ্গে টয়লেট, নিচে আছে টয়লেট। দেখুন এটা দেখে কি মনে হচ্ছে? একটি জাহাজ দাঁড়িয়ে আছে, দেখুন কত বড় জাহাজ। চলুন একটু জাহাজটা দেখাই আপনাদেরকে। দেখুন এই জাহাজে যদি আপনারা ওঠেন তাহলে কি দেখতে পাবেন সেটাই আপনাদেরকে দেখাবো, একটু সঙ্গে থাকুন। আমরা যদি এইবার জাহাজে ওঠার রাস্তা দিয়ে জাহাজে উঠছি, ঠিক আছে, জাহাজে উঠলে কি দেখতে পাবো সেটাই দেখাবো আপনাদেরকে। একটু সঙ্গে থাকুন ধৈর্য ধরে, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর ভালো রকমভাবে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন যে কি দেখালাম আপনাদেরকে, কি শেয়ার করছি। দেখুন জাহাজের উপরে যখন উঠে গেলেন প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া চলছে। এখানে আপনারা পুরো একদম টেবিল ফেবিল সব উল্টে পড়ে আছে, কেন? কারণ একটাই, বিচের দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া আসছে। সেটা আপনারা গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন। এখান থেকে বসে কিন্তু আপনারা পুরো সমুদ্রের ভিউটা নিতে পারবেন, একদম এক কথায় অসাধারণ যাকে বলুন। দেখুন পুরো ভিউটা দেখুন, খালি ভিউটা দেখুন। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধ হয়। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। কেন এত পরিমাণে হাওয়া দিচ্ছে, ভিডিও করছি তার মাঝখানে। আমি সুদীপ্ত সাহা, আপনারা দেখছেন সুদীপ্ত সাহা ব্লগ। আর আজকে যে হোটেলের রিভিউটা দিচ্ছি বারবার করে বলে দিই, মন্দারমণি সান সিটি, যেটা আগে ছিল রোজ ভ্যালি, সেটা কিন্তু এখন নাম চেঞ্জ হয়ে গেছে আমাদের দ্য সান সিটি। তো সান সিটির সেই রিসর্টটা আপনারা যদি বুক করতে চান, আসতে চান, তাহলে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা পুরোটাই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম নতুনত্ব হোটেলের খোঁজ পেতে। একদম চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা যদি এই পুলের সিঁড়িটা ধরে ওই পারে যাই, তাহলে এই পুলের সিঁড়ি ধরে দেখুন এই যে পুলটা, যেটা বোটিংয়ের পুলের পয়েন্ট বলছিলাম আপনাদেরকে, এই পয়েন্টে সে যদি সিঁড়িটা ধরে যায়, একটা সুন্দর কিন্তু গার্ডেন করা আছে ওনাদের। গার্ডেনটা দেখুন এক কথায় অসাধারণ। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু হোটেলটি করা, বারবার করে বলছি, যেটা আগে রোজ ভ্যালি ছিল। দেখুন গার্ডেনের ভিউটা একটু দেখাই আপনাদেরকে। এই যে পুরোটাই গার্ডেন, আর এইগুলো কিন্তু রুম আছে। সামনে থেকে একটু দেখাবো আপনাদেরকে, একটু সঙ্গে থাকুন। জাস্ট নতুন বোর্ডিংগুলো কিন্তু নামছে আস্তে আস্তে, ঠিক আছে। এই যে বোর্ডগুলো নামাচ্ছে ওনারা। আজকে আমরা এসেছি, কপাল খুবই ভালো যে বোটিংগুলো, প্যাডেল বোর্ড যেগুলো হয় সেগুলোকে নামাচ্ছে। আর পুরো ভিউটা দেখুন এক কথায় অসাধারণ। আর রুম প্রাইস খুবই একদম কম বাজেটের মধ্যে আপনারা যদি আসতে চান, এখানে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই যে গার্ডেনের ভিউটা দেখতে পাচ্ছেন, আর এটা অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছি লাল লাল রঙের দেখুন খাম্বার মতো, ওটা ওনাদের আগে ওয়াটার পার্ক ছিল, সেটা কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে। আর এখানে তো বসার জায়গা করাই আছে, বুঝতে পারবেন। আর এই যে যেগুলো দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে ওরা বানিয়েছে ডিজাইন অ্যাকচুয়ালি শঙ্খ। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা করে কটেজ, মানে রুম। এই রুমগুলো আছে, আপনারা এই রুমগুলো নিতে পারবেন। দেখুন আর এখানে একটি মিউজিক্যাল ফাউন্টেন বলতে দেখুন লেখাই আছে মিউজিক্যাল ফাউন্টেন, মানে এদিকে একটা ফাউন্টেন যে আছে সেই ফাউন্টেনটায় কিন্তু গান বাজে, মানে বুঝতে পারলেন কত সুন্দর দেখে। দেখুন এক কথায় কত সুন্দর লাগছে দেখতে। আরও এক ঝপটায় দেখে নিন পুরো ভিডিওটা দেখতে। তো মানে ভিডিও করতে গেলে প্রায় 50 মিনিট থেকে 60 মিনিটের ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। যতটা পাচ্ছি আপনাদেরকে আমি শর্টে দেখাচ্ছি, আপনারা আসবেন, বারবার করে বলছি। এবার দেখাবো আপনাদেরকে ওনাদের সুইমিং পুল। বোটিং পয়েন্ট থেকে যদি আপনারা ধরে আসেন, বোটিং পয়েন্ট থেকে ধরে আসলে এই যে রুমগুলো দেখাচ্ছিলাম, এই রুমগুলোর পাশেই কিন্তু ওনাদের সুইমিং পুলটা রয়েছে।
একদম অনেকটাই বড় সুইমিং পুল, ঠিক আছে। আর এই যে রুমগুলো দেখতেই পাচ্ছেন সিঁড়ি করা রয়েছে পুরো বড়টা পরস্পর। এটা হচ্ছে ওনাদের সুইমিং পুল। সুইমিং পুলটাও অনেকটাই বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি করা, ঠিক আছে, অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি পুরো একদম। দুজন কাপল রুম নিয়েছে, উপরে উঠবে। তো এখানে সবই অ্যালাউ আছে। আর রুমগুলো দেখাই একবার, সুইমিং পুলের ভিউটা দেখে নিন, পুরো একদম কিন্তু এক কথায় অসাধারণ যাকে বলে, ঠিক আছে। রুমগুলো এগুলো হচ্ছে মানে শাঁখের ডিজাইনটা করেছে, ঠিক আছে, শাঁখ যাকে বলে। আর আপনাদেরকে দেখাবো এবার ঝিনুকের ডিজাইন। ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি চ্যানেল নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সুদীপ্ত সাহা, আপনারা দেখছেন সুদীপ্ত সাহা ব্লগ। একদম কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু শেয়ার করে দেবেন লোকেদের মাঝখানে, যাতে লোকেরা আরও জানতে পারে, আসতে পারে, বুক করতে পারে। এক কথায় দেখুন ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই আপনাকে, এক কথায় অসাধারণ, কিন্তু অসাধারণ। তো সেটাই বলছি, প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু ওনাদের কটেজ, ঠিক আছে। এইবার দেখাই আপনাদেরকে, যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন ওদের ব্যাক, মানে এই যে পুরো লাইনটা দেখছেন, পুরো লাইনটা টোটালটাই রুম আছে কিন্তু। এটাও রুম, ওনাদের রুমের এরিয়া, ঠিক আছে। তো সেটা হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু অনেকটা বড় স্পেস নিয়েই কিন্তু ওনাদের এরিয়াটা, বারবার করে যেটা বলছি, আপনারা আসবেন, ভিজিট করবেন, না ভিজিট করলে দেখতে পারবেন না। আর যদি ঘুরতে যান তাহলে আপনাদের কিন্তু পা ব্যথা হয়ে যাবে। তা চলুন, যেরকম বলেছিলাম, দেখালাম শঙ্কু দেওয়া কটেজ, এবার দেখাবো একটু ঝিনুক দেওয়া কটেজ। এই এরিয়াটা দিয়ে যখন আপনারা মানে বাইরের দিকে যাবেন, এই যে রুমগুলো আছে দেখাই আপনাদেরকে, একটু দেখতে থাকুন। ওনাদের রুম কিন্তু স্টার্ট হলো, ঠিক আছে, 401, মানে এখানে 401 থেকে শুরু হলো। প্রত্যেকটা কিন্তু রুম আছে শুরুতেই। আর এখানেও একটা প্রচুর বড় গার্ডেন স্পেস আছে, এখানেও কিন্তু আপনার রুম নিয়ে গার্ডেনটা ইউজ করতে পারবেন। বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে যদি আসেন, খুবই বড় এরিয়া নিয়ে। আবার দূর থেকে দেখাই, একটু সাদা সাদা কিছু দেখা যাচ্ছে না কটেজগুলো, এগুলোই হচ্ছে ঝিনুকের ডিজাইন। তো এই ঝিনুকের ডিজাইন রুমগুলোও আপনাদেরকে সামনাসামনি সরাসরি একটু দেখাবো, চলুন দেখা যাক। আর এই পাশে কিন্তু সব রুম রয়েছে, এগুলো একটু নর্মাল, যেহেতু এটা ঢোকার একদম এন্ট্রি পয়েন্টে, এই রেটগুলো একটু কম আছে। আর নাম্বার দেওয়া থাকে রিসেপশানে, আপনারা কল করে কী রেট আছে, কী রুম প্রাইস আছে আপনারা কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আবারও বলছি, ঠিক আছে। তো এই দেখুন ঝিনুকের ডিজাইন, যেরকম বলছিলাম ঝিনুকের ডিজাইন দিয়ে কিন্তু রুমগুলো দেখাচ্ছি আপনার সঙ্গে, দেখুন। আর সব থেকে ভালো বিষয় লাগছে, যে কটা রুম করা রয়েছে না, সে কটা রুমগুলো হচ্ছে পুরো একদম এক কথায় ওয়াও কন্ডিশান আছে। আর এই দেখুন একটা ওয়াটার নিচে দিয়ে একটা ফাউন্টেন করা আছে, ফাউন্টেনের নিচের ওপরে কিন্তু মানে যে ঝিনুক ডিজাইনটা রয়েছে, একটু দেখাই এই ঝিনুক ডিজাইনটা। তো এরকমভাবে কিন্তু রুমগুলো আছে। আর এখান থেকে একবার দেখাই ব্যাকগ্রাউন্ডটা দেখুন, পুরো হোটেলের এইটা হচ্ছে ভেতরের সাইড, মানে বুঝতে পারছেন ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু ওনাদের হোটেলটা। বারবার করে বলছি, আপনারা চেক ইন করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি সুবিধা আছে না আছে। এই সিঁড়ি দিয়ে দেখুন এপার ওপার করলে আরও একটি ঝিনুকের ঘর, যেটা কিন্তু টোটালটাই কাঁচ দিয়ে দেখুন ডিজাইন করা, কত সুন্দর লাগছে। মানে ডিজাইনটা আপনাদেরকে বোঝাতে পারছি কি না ভালো করে দেখুন, এটা হচ্ছে ঝিনুক ডিজাইন, ঠিক আছে। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ। এটা হলো ওনাদের রেস্টুরেন্ট এরিয়া, অনেকটাই বড় এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা পুরোটাই। আপনারা যদি গ্রুপে আসেন এবং পুরো ফ্যামিলি অনেকজন মেম্বার থাকে, অনেকই সিট আছে, যেখানে অনেকজন একসঙ্গে বসে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারবেন। যে রুমগুলো দেখাচ্ছিলাম ওটারও একটা ভিডিও ক্লিপ পেয়ে গেছি, তো সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, চলুন দেখা যাক। আর ঢুকতেই এরকম একটা ইন্টেরিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। আর যেহেতু এখনও এটা ইনকমপ্লিট, সেইভাবেই শেয়ার করছি আপনার সঙ্গে। এখানে একটি ডাবল বেড পেয়ে যাবেন, এসি রুম আছে টোটালটাই, দেখুন কত সুন্দর করে সিনারিটা দেওয়া আছে। আর টোটাল রুমটাই কিন্তু ইন্টেরিয়ার করা। এই যে একটি সিলিং ফ্যান রয়েছে,
আর এখানে একটি কিন্তু টিভি সেট আপ প্লাস টি সেট আপ টোটালটাই আছে। এখানে একটি মিনি ফ্রিজও দেওয়া আছে আপনাদের। আর এখানে একটি ছোট্ট করে ডাইনিং করা আছে, যেখানে আপনারা বসে কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারবেন। এখানে আরেকটি সিঙ্গেল বেড কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনারা 3 পার্সন যদি আসেন বা 4 জনও যদি আসেন তাহলে কিন্তু আরাম থেকে শেয়ার করে থাকতে পারবেন। এখানে একটি ওয়ার্ডরোব দেওয়া আছে আর এরকম একটি কিন্তু আয়না দেওয়া রয়েছে। আর ওনাদের ওয়াশরুমটা একটু দেখাই। ওয়াশরুমটা ওয়েস্টার্ন টয়লেট আছে, আপনারা ঢুকতেই পেয়ে যাবেন একটি কমোড আর একটি শাওয়ার টাব। শাওয়ার টাবটা রয়েছে এবং গিজারের ব্যবস্থাটাও কিন্তু আছে এক কথায়। আর এখানে একটি বেসিন দেওয়া আছে, আপনাদেরকে দেখাই। আর পুরো একদম কিন্তু ঝাঁ চকচকে ফার্স্ট ক্লাস রুমটা আছে। তো আশা করি যখন আসবেন আপনারা বুক করবেন। আপনারা রিসেপশানের নাম্বারটা আমার দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে কল করে বুক করে নিতে পারবেন। ঠিক আছে, রাতের ভিউটা একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। দেখুন, যেই আপনাদেরকে বোর্ডিং পয়েন্টটা দেখাচ্ছিলাম, এরিয়াটা দেখাচ্ছিলাম, কত সুন্দর লাগছে রাতে দেখতে, এক কথায় অসাধারণ। রাত্রে কিন্তু একটা অন্যরকম পুরো ফিলিংস এখানে, কত সুন্দর লাগছে না দেখতে বলুন আপনারা। পুরো একদম পুরো চারিদিক লাইটে লাইট, আর খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। একবার দেখাচ্ছি এই সাইডের প্লে গ্রাউন্ডটা, যেখানে আপনারা বসতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। দেখুন, এক কথায় অসাধারণ। রাত্রে জাহাজটা কিরকম লাগছে একবার দেখুন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখানোর অনেক কিছু এখনও বাকি আছে, কেন ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে দেখতে, মানে দেখাতে গেলে শেষ নেই, মানে যাকে বলে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সুযুক্ত সাহা, আপনারা দেখতেছেন সুযুক্ত সাহা ব্লগ। আরও নতুনত্ব হোটেলের খোঁজ পেতে আমার সঙ্গে জুড়ে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।